বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। গতকাল ভিডিওতে বলেছিলাম বাজারে গিয়েছি, আজকে দেখাবো বাজারে কি বাজার করেছি। আর এই মাছগুলো কিনতে সাহায্য করেছে জ্যোতির আম্মু ভাবি। এই বাজারগুলোর মধ্যে সবচাইতে আমার পছন্দ ছোট মাছগুলো। আমার মেয়েরাও ছোট মাছ খুবই পছন্দ করে। আর এগুলো মাছের ডিম আর এই যে ফুলকা বলে, কেউ আবার বলে ফুপড়া, যা হোক এগুলো 70 টাকা কিনেছি। তবে আমার 2 মাছের থেকেও আবার ডিম বের হয়েছে। আর আজকে বাজার করতে করতে দেরি হয়ে গেল। এরপর মেয়েরা কোচিং থেকে চলে আসবে, যার কারণে তাড়াহুড়া করে মাছ এভাবে পানি দিয়ে রাখছি। আর মাছ আমি সবসময় এভাবেই পানি দিয়ে রাখি। আর আজকে একটু তাড়াতাড়ি, কারণ মেয়েরা কোচিং থেকে আসলে ওদের আবার খাবার দিতে হবে। আর এভাবে মাছ রাখলে কিন্তু মাছটা অনেক ভালো থাকে, অনেক দিন ধরে থাকলেও মাছটা গন্ধ হয় না, স্বাদের হেরফের তেমন একটা হয় না। তো আমি সবসময় এভাবেই রাখি মাছ। আর এই ছোট মাছগুলো শরীরের জন্যও ভালো, চোখের জন্যও ভালো। আর মেয়েরা একটু চচ্চড়ি জিনিসটা পছন্দ করে, আমারও পছন্দ। আর মাছের মধ্যে এটা মৃগেল মাছ বলে, মিরকা বা মৃগেল। আর একটা কিনেছি পাঙ্গাস, যেটা অনেকেই খান না, তবে আমরা খাই। এটা একেবারে অনেক ঝাল দিয়ে মশলা গরুর গোশের মতো করে রান্না করা। এটা অনেক মাছের চাইতেও আমার কাছে বেশি ভালো লাগে, আমার মেয়েরাও খায়। যা হোক, আজকে পাঙ্গাস মাছের মাথা আর কানটা এগুলোই রান্না করব, কারণ কাটা আর এই মাছগুলো রাখতে ফ্রিজে বেশি জায়গা ধরে, যার কারণে এই কাটা কুটাগুলো আজকে রান্না করে দিব। আর বাকি মাছগুলো এইভাবে রেখে দিচ্ছি, পরবর্তীতে একটা বের করে রান্না করা যাবে। অনেক দিন যাবৎ বাজারে যাওয়ার আলসিতে বাজারই করা হয় না। আর এত পরিমাণে গরমের কারণে আরও যাওয়া হয় না। তো ছোট ফ্রিজের ফাঁকা করে ফেলেছি, সব ডিপ ফ্রিজে রেখেছি। আর এই ফ্রিজে এই মাছগুলো রাখলাম। আর কিনেছি পাটের শাক, লাল শাক, পাটের শাক যেটা তিতা সেটা কিনেছি। আর পরবর্তীতে আবার জ্যোতির আম্মু ভাবি আম আর একটা লাউ কিনে দিয়ে গেছে। আর কি বাজার করেছি সেটাও দেখাবো। বাজার করি না তো অনেক দিন পরে করা, এ কারণে অনেকগুলো টাকা একবারে খরচ হয়ে গেল। আর টাকা খরচ হবে ভয়ে অনেক সময় বাজারে যেতেই চাই না, গেলেই খরচ। আর হচ্ছে ড্রাগন ফল কিনেছি, এটা ছাড়ের নাস্তা হিসাবেও দেব, আমার মেয়েরাও খাবে। আর আমার মেয়েদের ড্রাগন ফলটা একটু পছন্দ। আর এই যে পাঙ্গাস মাছ অলরেডি রান্না করা হয়েছে, শুধু পেঁয়াজ মশলা দিয়ে ভুনা করেছি, এর মধ্যে তেমন তরকারি কিছুই দিইনি। আর চচ্চড়িটা সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগে, তো চচ্চড়িটা আমার বাচ্চাদেরও পছন্দ। এই যে